হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিন্টিফাই প্রিন্ট অন ডিমান্ড এর ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি প্রিন্টিফাই ও শপিফাই এর মাধ্যমে অথবা প্রিন্টিফাই এর সাথে আপনি ইটসি বা ই-কমার্স বা ইবে এর মতো প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করে আপনি কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড আপনি প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টগুলো অর্থাৎ পিওডি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ আপনি প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টগুলো আপনি কিভাবে সেল করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা দেখানোর চেষ্টা করব। সো আমার সাথে থাকুন। মূলত প্রিন্টিফাই কি এটা যদি আমরা দেখি তাহলে প্রিন্টিফাই হলো মূলত একটা প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস প্রোভাইডারের একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ যেখান থেকে আপনি মূলত আপনি ওদের প্রায় 500-র মতো ওদের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টে আপনি আপনার নিজের কাস্টম ডিজাইন আপনি এখানে আপলোড করে ওই প্রোডাক্টটাকে ডিজাইন করে আপনি আপনার যে কোনো একটা স্টোর ধরেন যে ইবে বা ই-কমার্স বা ইটসি বা শপিফাই এর মাধ্যমে আপনি মূলত এই প্রোডাক্টটাকে আপনি সেল করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। এবং যখনই আপনি অর্ডার পাবেন তখন সেই অর্ডারটা ফুলফিল করবে প্রিন্টিফাই এবং তারা আপনার অর্ডারটা প্রিন্ট এবং প্যাকেজিং এবং শিপিং সবকিছু তারা মূলত এটা দেখবে এবং প্রিন্টিফাইতে সেল। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাকে প্রিন্টিফাইয়ের এ টু জেড পুরো প্রসেসটা দেখাতে যাচ্ছি। সো আশা করি এটা আপনার অনেক উপকার আসবে। তো দেখেন যে প্রিন্টিফাইতে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি সেল করা শুরু করতে পারবেন। বাট আপনার এদের যে প্রিমিয়াম প্যাকেজ আছে এটাতে কিছু সুবিধা আছে। যেমন ধরেন যে আপনি যদি এই প্রিমিয়াম প্যাকেজটা যদি আপনি নেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে প্রত্যেকটা অর্ডারে আপনি 20% ডিসকাউন্ট পাবেন আপনি। অর্থাৎ সাপোজ একটা অর্ডারে অর্থাৎ একটা প্রোডাক্ট ওদের কাছ থেকে ফুলফিল করতে ধরেন যে $10 লাগে। এখানে যদি আপনি যদি এই প্যাকেজটা যদি আপনি তাদের কাছ থেকে নেন তাহলে আপনাকে প্রত্যেকটা অর্ডারে কিন্তু সেখানে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো এটা একটা বড় ধরনের একটা সুবিধা এটা নিলে আরকি। বাট আমি একদম যারা বিগিনার তাদেরকে আমি রিকমেন্ড করব ফ্রিতে আপনারা শুরু করেন। বাট যখন আপনার সেলস ভলিউমটা একটু হাই হবে তখন আপনি প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে নিবেন। সো তাছাড়া হলো আমরা যদি আরেকটু দেখি যে দেখেন আপনি প্রিন্টিফাই থেকে এখান থেকে যদি আপনি যদি অ্যাকাউন্টস এ যদি ক্লিক করে যদি আপনি যদি কিভাবে আপনি মূলত তাদেরকে পে করবেন। যখনই একটা অর্ডার আপনার এখানে প্লেস হবে তখন আপনার এখানের মধ্যে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডে অথবা পেপ্যাল যদি আপনি যদি এখানে এড করে রাখেন তাহলে তারা অটোমেটিক আপনার কাছ থেকে কিন্তু এই পেমেন্টটা কেটে নিয়ে যাবে এবং অর্ডারটা তারা ফুল করবে যখনই আপনার স্টোরে কোনো ধরনের অর্ডার পড়বে। সো প্রিন্টিফাই এর মাধ্যমে সেল করার ক্ষেত্রে আপনাকে এই স্টেপ গুলো ফলো করতে হবে। জাস্ট আমি প্রত্যেকটা স্টেপ একটা বাই একটা আপনাকে দেখাবো, জাস্ট মনে করে দেওয়ার জন্য। আবার আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনাকে একটা শপিফাই স্টোর, যেহেতু আমি শপিফাই এর মাধ্যমে আমি দেখাবো, অন্যান্য প্ল্যাটফর্মে প্রায় একই রকম, বিষয়টা একই, বাট আমি শপিফাই এর জন্য আমি দেখাচ্ছি। আপনাকে প্রথমে Shopify স্টোরটা সেটআপ করতে হবে। তারপর হলো সাইন আপ ফর Printify অ্যাকাউন্টের জন্য আপনাকে সাইন আপ করতে হবে। তারপর হলো Printify এবং Shopify এর মধ্যে ইন্টিগ্রেশন করাতে হবে। তারপর হলো আপনার সিলেক্ট প্রোডাক্ট এবং ক্রিয়েট এ ডিজাইন। আমি দেখাবো কিভাবে ডিজাইন ক্রিয়েট করবেন, এভরিথিং। আপলোড ইউর ডিজাইন এবং এডিট ইউর লিস্টিং এন্ড পাবলিশ প্রোডাক্ট অন ইউর Shopify স্টোর। তো সবগুলো প্রসেস আমি দেখাবো এবং এই প্রসেসের এই স্টেপগুলো আমি মূলত আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে আপনারা এটা দেখে দেখে ফলো করতে পারবেন। সো আমরা প্রথমেই চলে যাই printify.com এ প্রিন্টিফাইতে অ্যাকাউন্ট করার জন্য। আম সো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমার আ যে রেফারেল লিংক আছে এটার মাধ্যমে যদি আপনারা যদি সাইন আপ করেন তাহলে আপনারা প্রথম অর্ডার এখান থেকে পাওয়ার পর আপনারা মূলত $10 আপনারা বোনাস পাবেন এবং ১০০ ১০০ টি অর্ডার পাওয়ার পর আপনারা এখান থেকে $১০০ বোনাস পাবেন। যদি আমার এফিলিয়েট লিংক ইউজ করেন আরকি। এটা ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওইটা ইউজ করে আমি হাইলি রিকমেন্ড করি ওইটা থেকে আপনারা সাইন আপ করেন। আর যদি এখান থেকে ডাইরেক্টলি যদি সাইন আপ করেন তাহলে কোনো কিছুই পাবেন না। বাট আমার রেফারেলে ইয়ে করলে আপনারা এই বোনাসের আওতায় আসবেন। তো যাই হোক আমি এখান থেকে সাইন আপে ক্লিক করতেছি। সো প্রিন্টিফাইতে আপনাকে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট আপনাকে সেল করার জন্য প্রথমে আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে যে প্রিন্টিফাইতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আপনারা এখানে জাস্ট ইমেইলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেইল দিয়ে দিলাম। ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আই এম নট এ রোবট। জাস্ট ক্লিক অন সাইন আপ। ওকে, সাইন আপ করার পর আপনার প্রিন্টিফাই থেকে মূলত আপনার এরকম একটা ভেরিফিকেশনের জন্য একটা ইমেইল আসবে। আপনাকে এই ইমেইলটাকে আপনার কনফার্ম ইউর ইমেইল করে দিতে হবে। সো কনফার্ম ইউর ইমেইল করলে আপনাকে এখানে দেখাবে বেশ কয়েকটি স্টেপ। অর্থাৎ আপনার প্রিন্টিফাইতে আপনার সেল করার জন্য প্রিন্টিফাইয়ের মাধ্যমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এটা হয়ে গেছে। তারপর হলো ডিজাইন ইউর ফার্স্ট প্রোডাক্ট, এড এ স্টোর নেম, এড ইউর পার্সোনাল ডিটেইলস, কানেক্ট ইউর স্টোর অ্যান্ড স্টার্ট সেলিং। ওকে, আমরা প্রত্যেকটা ধাপ যাবো, বাট এর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখন আমাদের স্টোরটাকে কানেক্ট করে নিব। সো আমাদেরকে আমাদের স্টোরটাকে কানেক্ট করার জন্য
আপনাকে যেতে হবে মাই নিউ স্টোর, অথবা মাই স্টোর থেকে আপনি করবেন। সো আমি গেলাম মাই নিউ স্টোর। এখানে দেখুন আপনাকে নট কানেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখন পর্যন্ত কোন ধরনের স্টোর কানেক্ট করি নাই। আপনি নট কানেক্টেড যখন ক্লিক করবেন তখন সবগুলো অপশন এখানে মধ্যে দেখাবে আপনাকে। দেখুন শপিফাই, ইটসি, স্কোয়ার স্পেস, উইক্স, কমার্স, বিগ কমার্স, শপ এবং ইবে, এই স্টোর গুলোকে আপনি কানেক্ট করতে পারবেন। সো আমরা যেহেতু আজকের টিউটোরিয়ালের জন্য আমরা শপিফাই সিলেক্ট করেছি, তো আমরা শপিফাইকে কানেক্ট করব। তো শপিফাইকে কানেক্ট করার জন্য আপনাকে অলরেডি একটা এক্সিস্টিং স্টোর থাকতে হবে। সো আমাদের স্টোরের ইউআরএলটা আমরা দিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট ক্লিক অন কানেক্ট। দেখুন যখন আপনি আপনার স্টোরি ইউআরএলটা দিলেন তখন দেখুন এখানের মধ্যে আপনাকে কিন্তু অটোমেটিক তারা একটা ইনস্টল অ্যাপ আপনার কাছে পারমিশন চাচ্ছে। সো প্রিন্টিফাই একটা তাদের যে অ্যাপস যেটার মাধ্যমে তারা সবকিছু ট্র্যাক করবে, আপনার অর্ডারটা ট্র্যাক করবে, আপনার কাস্টমার ডাটা এভরিথিং তারা ট্র্যাক করে নেবে, সেই অ্যাপসটা কিন্তু এখানে ইনস্টল হয়ে যাচ্ছে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। মাই স্টোরে যাওয়ার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার একটা স্টোর কিন্তু কানেক্টেড হয়ে গেছে এখানে। সো এখন আপনার নেক্সট ধাপ হবে আপনার ক্রিয়েট ইওর প্রোডাক্ট। সো এই মাই স্টোরে আসার পর আপনি এখান থেকে আপনার ক্রিয়েট ইওর প্রোডাক্টে আপনি ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনি যদি ক্যাটালগে যান তখন দেখা যাবে যে অসংখ্য প্রোডাক্ট এখানের মধ্যে অ্যাভেলেবল আছে। মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, কিডস ক্লোথিং, অ্যাক্সেসরিজ, হোম এন্ড লিভিং। সো এখানে প্রায় ৫০০ ধরনের প্রোডাক্ট আছে। এই ৫০০ টা প্রোডাক্ট থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এই টিউটোরিয়ালের জন্য একটা টি-শার্ট নিচ্ছি এখান থেকে। এবং কালার, সাইজ, অল ওভার প্রিন্ট এরিয়াস, আপনার ফুলফিলমেন্ট লোকেশন, প্রিন্ট টাইপ, আপনি এভরিথিং এখান থেকে ইয়ে করে কিন্তু আপনি এখান থেকে সর্ট আউট করতে পারবেন আপনি কোনটা চাচ্ছেন। সো এই ভিডিও টিউটোরিয়ালের জন্য আমি এটাকে নিচ্ছি। এটা একটা বেস্ট সেলিং একটা টি-শার্ট। সো আমি এটাকে সিলেক্ট করতেছি। এখানে দেখুন আপনার এই টি-শার্টটা সম্পর্কে সকল বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনারা পড়ে নিতে পারেন। এবং এখানের মধ্যে আপনার যে সাপ্লায়ার, কোন সাপ্লায়ারের মাধ্যমে আপনি এই প্রিন্টটা করবেন, এখান থেকে আপনি সাপ্লায়ার রেটিং দেখে এবং তাদের যে প্রাইসিং দেখে আপনার কাছে যেটা বেটার মনে হয় সেটা আপনি নিয়ে নিবেন। এবং প্রসেসিং টাইম, তাদের প্রোডাকশন কোয়ালিটি, এভরিথিং আপনি দেখে আপনি সিলেক্ট করবেন। সো আমি এই ভিডিও টিউটোরিয়াল পারপাস আমি এদেরকে আমি সাপ্লায়ারটাকে নিলাম। ওকে, নেওয়ার পর মূলত হলো এখানে আপনাকে এখন আপনার ডিজাইন পার্ট আপনাকে এখানে আপনার ডিজাইন আপলোড করতে হবে। সো ডিজাইন আপলোড করার জন্য এখানে দেখুন এড ইউর ডিজাইন আপনাকে দেখাচ্ছে তারা। আম, এখানে আপনার ডিজাইনটা আপলোড করবেন। সো ডিজাইন কোনো একটা প্রিন্টিফাই এর জন্য যখন কোনো ডিজাইন ইয়ে করবেন তখন আপনারা অবশ্যই এই প্রিন্টিফাই এই রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনার ডিজাইন কোয়ালিটি অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে। দেখুন প্রথমে আপনাকে এখানে বলতেছে যে জেপিজি অথবা পিএনজি ফাইল আপনাকে আপলোড করতে হবে। ওকে, ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে পারবে 50 এমবি এবং রিকমেন্ডেড সাইজ হতে হবে 4500 থেকে 5100 পিক্সেল এবং ম্যাক্সিমাম রেজুলেশন হলো 23000 থেকে 23000 পিক্সেল। ওকে, সো আমরা আমাদের ডিজাইন এখানের মধ্যে আপলোড করব। ডিজাইন আপলোড করার পরে আপনার এখানে বেশ কয়েকটা অপশন দেখাবে যে আপনি কোথা থেকে ডিজাইন করতে হবে। সো বাই দিস টাইম আমাদের কোনো ডিজাইন নেই, সো আমরা যাব canva.com এ, যেখান থেকে আমরা খুব সহজে একটা ডিজাইন তৈরি করতে পারবো। সাপোজ ওকে, এখান থেকে সাপোজ আমরা এই ডিজাইনটা আমরা চুজ করলাম। আপনি আপনার মতো করে আপনার নিজস্ব ডিজাইন করতে পারেন ক্যানভা ইউজ করে এবং এখান থেকে ইয়ে করবেন। সো ধরে নিলাম যে এটাই আমাদের ডিজাইন এবং এটাকে আমরা মূলত ইউজ করবো আমাদের আজকের ইয়ের জন্য। সো এটা একটা কমপ্লিট ডিজাইন। সো আমি এটাকে এখন ডাউনলোড করতেছি। এবং অলওয়েজ খেয়াল রাখবেন যে এখান থেকে যেন সাইজিংটা যেন আপনার যে প্রিন্টিফাইতে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেন হয় এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আর যদি চান আপনার ডিজাইনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড সহ যেটা সেটা নিবেন। ওকে, সো আমাদের ডিজাইন ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের ডিজাইন আমরা ডাউনলোড করে নিলাম। করার পর আমাদের যে স্টেপটি হবে সেটি হবে আমাদের এই ডিজাইনটাকে আমাদেরকে আপলোড করতে হবে। সো আমি মাই ডিভাইসে ক্লিক করে আমি ডিজাইনটাকে আপলোড করে দিব। ওকে, এখানে আপনার ফন্ট সাইজ এবং ব্যাক সাইড ২ টা, আপনি কি ডিজাইনটা কি এক সাইডে রাখতে চাচ্ছেন নাকি ২ সাইডে রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। আপনি যদি ব্যাক সাইডেও যদি আপনি ডিজাইন চান তাহলে ব্যাক সাইডেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি অনলি ফ্রন্ট সাইডে আমি শুধু ডিজাইনটা রাখতে চাচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনার এই ডিজাইনটাকে আপনি কাস্টম এখান থেকে একটু বড় ছোট এরকম করে নিতে পারেন।
তবে খেয়াল রাখবেন যেন এখানে যেন হাই রেজলিউশন যেন থাকে, অর্থাৎ আপনার যে ইমেজটা এটা রেজলিউশন যেন আপনার ডিজাইনের রেজলিউশন যেন হাই থাকে, তাহলে আপনার যে প্রিন্টটা হবে সেটা হাই কোয়ালিটির প্রিন্ট হবে। ওকে, এখান থেকে আপনি মূলত কোন কোন কালারের আপনি টি শার্ট নিবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি চান যে ব্ল্যাক নিবেন, আপনি যদি চান যে এটা নিবেন, আপনি যতটা ইচ্ছা ততটা, আপনি এখানে প্রায় 11টা কালার আছে, আপনার 11টা কালার থেকে আপনি নিতে পারবেন যেটা যেটা ইচ্ছা। সো আমি জাস্ট দুইটা রাখলাম এই টিউটোরিয়াল পারপাস, এই দুইটা। এবং আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক কালারের জন্য কোনো একটা স্পেসিফিক ডিজাইন দিবেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি প্রিভিউ দেখে নিতে পারেন। ওকে, দিস লুক অ্যামেজিং। ওকে, আপনি যদি চান যে এটার ব্যাক পার্টও আপনি ডিজাইন এড করবেন, তাহলে আপনি সেটাও এড করে আপনি আপনার প্রিভিউ দেখে নিতে পারেন। সো আমি চাচ্ছি না ব্যাক পার্টে এখানে ডিজাইন এড করতে, সো আমি সেভ প্রোডাক্ট আমি ক্লিক করে দিলাম। সেভ প্রোডাক্টে ক্লিক করার পর দেখুন আপনারা এখানে আপনার প্রোডাক্টটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ, বাট এখনো আমি আমার স্টোরে কিন্তু প্রোডাক্টটাকে পাবলিশ করিনি। সো আমি এর আগে আমি এডিট লিস্টিং করে আমি মূলত এর প্রাইসিং টাইসিং সবকিছু একটু দেখে নিব। এখানে দেখুন যে আপনার প্রোডাক্টের ইমেজ ভিউটা এখানে দেখাচ্ছে মকআপটা। এবং এখান থেকে আপনি দেখুন যে প্রোডাক্টের টাইটেল আপনি কি দিবেন, আপনি ইচ্ছা করলে এই টাইটেলটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন এবং এখান থেকে যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন দেখুন যে এই জিনিসগুলো উঠিয়ে দিয়ে আপনি এখানে ইচ্ছা করলে কিন্তু এরকম বোল্ড মার্ক দিতে পারেন। ইটস আপ টু ইউ। তারপর আপনি ইচ্ছা করলে এখানে আপনার যে প্রোডাক্টের যে সাইজিংটা কিন্তু আপনি এখান থেকে এড করে দিতে পারেন। আপনি কি ইম্পেরিয়াল এ চাচ্ছেন নাকি মেট্রিক এ চাচ্ছেন, এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর হলো আপনার মূলত হলো প্রাইসিং। এই প্রাইসিং এ আপনি এসে আপনার যে প্রফিট মার্জিন অনুযায়ী তারা 40% প্রফিট মার্জিন ধরে তারা একটা প্রাইসিং তারা সেট করে দেয় বাই ডিফল্ট। বাট আপনি আপনার মতো করে এগুলা কাস্টমাইজ করে নেবেন। এডিট প্রফিট মার্জিন, এডিট প্রাইস করে নেবেন। ওকে, এখান থেকে আপনি আপনার Shopify এর কালেকশন পেজ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নিয়ে সবকিছু যখন ঠিকঠাক ভাবে হবে এবং প্রোডাক্ট ডেসক্রিপশন এভরিথিং ইজ ওকে, তখন আপনি মূলত প্রোডাক্টটাকে পাবলিশে ক্লিক করে দিবেন। যখন আপনি পাবলিশে ক্লিক করবেন এবং আপনার প্রোডাক্টটা যখন পাবলিশ হয়ে যাবে, দেখুন আমার প্রোডাক্টটা এখান থেকে কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে। এখন এটা পাবলিশিং মোডে আছে। ওকে, পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি মূলত আপনার স্টোরের মধ্যে এই প্রোডাক্টটাকে আপনি দেখতে পাবেন। সো আমরা যদি দেখি যে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়েছে কিনা। দেখুন আমার প্রোডাক্টটা কিন্তু আমার স্টোরে কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এখন যদি আপনি আবার চান যে আপনার এই স্টোরে এই প্রোডাক্টটাকে যদি আপনি আরেকটু এডিট করতে চান, একটু কাস্টমাইজ করতে চান, আপনি কিন্তু ইচ্ছা করলে করতে পারবেন। প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে শুরু করে আপনি এভরিথিং কিন্তু এখান থেকে কিন্তু Shopify থেকে আপনি কিন্তু সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনি আ অনেক অসংখ্য প্রোডাক্টের মধ্যে দেখা যায় যে তাদের মডেলের মকআপ থাকে। সো আমি অলওয়েজ রিকমেন্ড করব যে সেই মডেলের মকআপ গুলো এখানে এড করে দিতে এবং আপনার এই ডেসক্রিপশনের মধ্যেও আপনি মকআপ গুলো এড করতে। সো বেশিরভাগ ইয়েতে থাকে, বাট আনফরচুনেটলি এই প্রোডাক্টের জন্য নাই। এবং আপনি এখান থেকে যে কালার যে সিলেক্ট করেছিলেন কালার এখানের মধ্যে এবং সাইজিং সবকিছু এখানে ঠিক আছে কিনা সবকিছু আবার দেখে নিতে পারেন। আর দেখে নিয়ে আপনি মূলত হলো প্রোডাক্টটাকে আপনি সেভ করে দিন। ওকে, আমরা যদি এই প্রোডাক্টটার যদি প্রিভিউ যদি দেখি তাহলে দেখুন যে প্রোডাক্টটা এখন কেমন দেখায়। ওকে, আমার থিমের লুকিং অনুযায়ী প্রোডাক্টটাকে এখানে দেখাচ্ছে এরকম, যথেষ্ট কনভিনিয়েন্ট। আপনার থিম অনুযায়ী এটা এদিক সেদিক হতে পারে, বাট আপনি এখান থেকে বিভিন্ন প্রিভিউ দেখতে পারেন। আর যখন আপনার স্টোরের মাধ্যমে যখন অর্ডার প্লেস হবে তখন তারা প্রিন্টিফাই এর যে অ্যাপস আছে এই অ্যাপস এর মাধ্যমে মূলত হলো এই সেলটা ট্র্যাক হয়ে তারা মূলত অটোমেটিক্যালি যখন আপনার যে ক্রেডিট কার্ড বা আপনার যে পেমেন্ট মেথড যেটা অ্যাড থাকবে প্রিন্টিফাইতে ওইটার মাধ্যমে তারা আপনার কাছ থেকে চার্জ করে তারা এই প্রোডাক্টটাকে মূলত তারা ডেলিভারি করে দেবে। সো এটাই হলো মূলত হলো প্রিন্টিফাই এর অল প্রসেস, এখানে নাথিং ফ্যান্সি। তো প্রিন্টিফাই বা প্রিন্ট অন ডিমান্ডের উপরে এটা একটা ধারাবাহিক সিরিজ এবং আমি এ বিষয়ে আরো টিউটোরিয়াল সামনে দিব।
তো আপনারা কোন বিষয়ের উপর বা কোন বিষয়ের উপর আপনারা মূলত টিউটোরিয়াল চাচ্ছেন সেটা আমাকে ভিডিও ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমি ওই জিনিসটাকে গুরুত্ব দিয়ে মূলত হলো নেক্সট টিউটোরিয়ালটা আপলোড করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।